পাত্রাতু ড্যাম দেখে নিলাম, পাত্রাতু লেক দেখে নিলাম, পাত্রাতু ভ্যালি, ভিউ পয়েন্ট সব হয়ে গেল। এখন আমরা যাচ্ছি টেগর হিলের দিকে, মানে আবার রাঁচিতে ফেরত যাব। আর এখানে সেরকম কিছু অ্যাক্টিভিটিস তো করার নেই, তাই আমরা এখন ডাইরেক্ট চলে যাচ্ছি আবার রাঁচিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পারুজ্জে ট্রাভেলস। আজ আমরা বেরিয়ে পড়েছি নিজের গাড়ি নিয়ে, আর আমরা ঘুরে দেখব পাহাড়, ঝর্ণা, লেক, ড্যাম, নদী, মন্দির ও আরো অনেক অনেক দর্শনীয় স্থান। এই 6 দিনের ট্যুর প্ল্যানে আমরা কোথায় গেলাম, কি দেখলাম, কি করলাম, কোথায় থাকলাম, কোথায় খেলাম, সমস্ত ডিটেলস নিয়ে আসছি আমাদের ঝাড়খণ্ড রোড ট্রিপের সিরিজে। আমরা এখন ট্যাগর হিলের কাছে চলে এসেছি। এখন একটু দেখছি কোথায় একটু পার্কিং পাওয়া যায়, তো সেই পার্কিং করে তারপর দেখবো ট্যাগর হিলে যাওয়া যায় কিনা। যদি দেখি একটু বেশি হেক্টিক হয়ে যাবে তাহলে বাদ দেবো। এখানটায় এটাই হিল, দেখতে হবে ট্যাগর হিল কোথায় আছে, এখানে কোথায় যাওয়া যায়। এইটাই মনে হয় ওঠার রাস্তা এদিকে। ওই যে এই হোয়াইট কালারের বাড়িটা হলো ট্যাগর। এবার দেখতে হবে এখানে পার্কিং আছে নাকি, এখানে গাড়িটা আগে দাঁড় করে। এই যে ট্যাগর হিল, এইখানটায় বাড়িটা আছে। আমরা একটু রাস্তাটা ক্রস করে যাব ওদিকে, গিয়ে দেখে আসি। ট্যাগর হিল, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। চলো ঘুরে আসি ভিতরটা। আমাদের যে ট্রিপটা হচ্ছে একবারে ননস্টপ ট্রিপ, মানে সারাদিনই ঘুরতে থাকি। এমন নয় যে মন্দারমণির মতন গেলাম সারাদিন রিল্যাক্স করলাম, সুইমিং পুলে ঝাঁপ দিলাম, ওসব নয়। সারাদিনই কোথাও না কোথাও যাচ্ছি, ঘুরছি, কারণ অনেক জায়গা দেখার আছে। কিন্তু তাও এমন নয় যে আমরা যেই জায়গাগুলো মার্ক করেছি সবকটাই যেতে পারছি। তাও চেষ্টা করছি যে কটা মেন জায়গা আছে সেগুলো কভার করতে। চলো হ্যাঁ, এই তো যাচ্ছি। চলো দেখে আসি। আসা জ্যোতিরিন্দ্রনাথের বিবাহ হয়। এইখানে ট্যাগর হিলের পুরো হিস্ট্রিটা লেখা আছে, সেগুলো একটু পড়ে দেখছিলাম। আর পড়তে হবে না বেশি না। কত দূর আছে? এই তো এখান থেকে পুরো শহরটা দেখা যায়। এই দেখ, হ্যাঁ অনেক উঁচুতে।
রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা যতীন্দ্রনাথ ঠাকুর 1912 সালে ওনার স্ত্রী মারা যাওয়ার পরে এই পাহাড়ে এসেই থাকতে শুরু করে। তো আগে এই পাহাড়টার নাম ছিল মোরাবাদি হিল, এখন এটাকে সবাই ট্যাগর হিল হিসেবেই চেনে। তো উনি এখানেই থাকতেন, এনার একটা বাড়ি বানিয়েছিলেন এখানে শান্তিস্থল, সেটাকে ভেঙেই এখন মনে হচ্ছে এই যে এই আশ্রমের বাড়িটা বানিয়েছে। পুরো বাড়িটাই রিনোভেট করেছে মনে হচ্ছে, নতুন নতুন লাগছে। হ্যাঁ, এখানে মাঝে মাঝেই রবীন্দ্রনাথ ঠাকুর আসতেন, এই গল্প কবিতা এসব লিখতেন। তো তাই জন্যই এখন এটার নাম হয়ে গেছে ট্যাগর হিল। এইখানে কিছু একটা ঘর, অফিস ঘর মতন বানিয়েছে নাকি। এই ওদিকে কি আছে? ওইদিকে একটা ভালো সিঁড়ি আছে, আমরা এইদিকে কেন যাচ্ছি? অনেকগুলো সিঁড়ি আছে। আর একটু বাকি। সব ওখানকার শুনলি জনগণবাসীরা আবার নর্মাল হয়ে যায়, জাদুটা চলে যায়, তখন রাজা এরকমই একটা জায়গা থেকে দেখতে পায় যে সবাই আবার নর্মাল হয়ে গেছেন। তিনি খুব খুশি হয়ে দৌড়িয়ে দৌড়িয়ে ঘরে আসে, তখন আর মেয়েকে দেখায়। তো আমার এই জায়গাটা দেখে সেরকমই মনে করছে, এগুলো রাজাদেরই সেই জায়গা ছিল, যেখান থেকে সেটা পুরো রাজ্যটাকে দেখতে পাচ্ছে। এখন একটা রাজার কোনো জায়গা ছিল, তারপরে সেটা কবির দাদা সেটা নিয়ে নেন, তারপরে হয়তো সেটাকে আশ্রমে দিয়ে দেয়, যা আমরা নেট থেকে দেখি। এটা বেসিক্যালি একটা ভিউ পয়েন্ট মতন, বেসিক্যালি রাজারই ভিউ পয়েন্ট ছিল। কোনো জন্মে হয়তো রাজারা ইউজ করতো ভিউ পয়েন্ট হিসেবে। যখন এটা ব্রিটিশরা আসে তখন হয়তো বিক্রি হচ্ছে, অকশন হচ্ছে, এইসব হচ্ছে, তখন কিনে নিয়েছে। তারপর আশ্রমকে আমি দেখলাম যেটা একটা মেয়েদের আশ্রমের জন্য দান করে গেছিলেন আমার দাদা, এখন আশ্রমও ছেড়ে দিয়েছে। বিশাল এক্সারসাইজ হয়ে গেল একটা। প্রচুর উঁচুতে, কতটা উঁচুতে দেখলেই বোঝা যাবে। এই যে কতটা উঁচুতে আছে। প্রচুর উঁচু। এই জায়গা থেকে এই জন্যই বলে যে পুরো শহরটা দেখা যায়। এই যে 360 ডিগ্রি ভিউ, পুরো শহরের একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। আর এমন যে খেজুরের গাছ আছে, এই তো দিক দিয়ে এলাম। পুরো সিটিটার একটা ভিউ পাওয়া যায়, 360 ডিগ্রি ভিউ। ও সত্যি পুরো এই ট্যাগর হিলটা একবারে 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে, চারিদিকে সিটি।
রোদও সেরকম উঠেছে। মাঝে দুটো খেজুর গাছ, এদিকে আরো আম গাছ আছে মনে হচ্ছে, কি গাছ আছে পাহাড়ের উপরে গাছ। ও এক্সিলেন্ট। এই ওই দিকের পাহাড়টা আরো উঁচু আছে, যেটার উপর রোদ পড়ছে। হ্যাঁ বেশিটাই ফ্ল্যাট আছে, কিন্তু এই কয়েকটা ছোট ছোট পাহাড় মতন আছে। বাবা হয়ে গেছে, তুমি আর বাবা একসাথে আমাকে একটা ইয়ে করতে হবে। এখানেই করো, করে ওইখানে না, হ্যাঁ ঠিক আছে এখানেই করো। বা ভিডিওটা করে নি। চল এবার আমাদের নামতে হবে। এই নামাটা একটু সাবধানে নামতে হবে কিন্তু, কারণ এইখানের স্টেপসগুলো সব ভেঙে গেছে, আর এখানে সব গুঁড়ো গুঁড়ো পাথর। বাঙ্কু হাত ধর, একা যাস না, তাহলে আস্তে আস্তে চল। হ্যাঁ পুরো সিঁড়িটা কিন্তু ভেঙে গেছে, যেন মনে হচ্ছে সিঁড়িটা বানিয়েছিল পাথরগুলো খুলে দিয়েছে, নয়তো যখন করেছে তখন বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টিতে পুরো উঠে গেছে, এই কারণ পাথরগুলো সব ফেলে দিয়েছে। চলো এবার বেরোই, চলো টাটা টাটা ট্যাগর হিল। চলো ঘুরে নিলাম আমরা ট্যাগর হিল কমপ্লিট। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আমরা এখন রাঁচি থেকে চলে যাচ্ছি নেতারহাট। রাঁচি থেকে নেতারহাট যাওয়ার এক অনবদ্য অভিজ্ঞতা তুলে ধরব আপনাদের নেক্সট ভিডিওতে। তাই প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু বারুজ্জে ট্রাভেলস টু ওয়াচ ঝাড়খণ্ড রোড ট্রিপ।